हजांगा के जंगल में युवती का सड़ा गला शव बरामद, हत्या की आशंका, जांच में जुटी पुलिस। आसनसोल साउथ थाना क्षेत्र अंतर्गत 38 नंबर वार्ड के डामड़ा 7 नंबर पलासडंगा इलाके में जंगल में युवती का सड़ा गला शव मिलने से सनसनी फैल गई। आशंका है कि उसकी हत्या की गई है। मृतका की पहचान अभी तक नहीं हो पाई। घटना की सूचना मिलते ही आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसी ध्रुव दास के नेतृत्व में घटनास्थल का निरीक्षण किया तथा पुलिस के मामले की छानबीन कर रही है और युवती की पहचान की कोशिश की जा रही है। बताया जाता है कि शुक्रवार की सुबह सूचना मिलते ही जंगल के क्षेत्र में शव पाया गया। इसके बाद लोगों ने पुलिस को सूचना दी। पुलिस ने आकर शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए भेजा। बताया जाता है कि शव के गले पर निशान है, मुंह से खून भी निकला हुआ। आशंका जताई जा रही है कि उसकी हत्या की गई है। पुलिस मामले में छानबीन कर रही है। मामले की जांच के बाद स्पष्ट कहा जा सकता है कि मामले की सच्चाई क्या है। आगे के अपडेट्स के लिए बने रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट, न्यूज गुरु, आसनसोल। আমি তো বেশ কিছুক্ষণ আগেই খবর পেলাম ফোনে যে এরকম একটা মেয়ে নাকি এখানে রাত্রেবেলা মার্ডার হয়েছে। আমি ছুটে এখন এলাম, এসে দেখি পুলিশ নিয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারলাম না যদিও, তবুও যেটুকু খবর পেলাম যে মেয়েটা নাকি ধর্ষণ করে এখানে ফেলে দেওয়া হয়েছে। এই জঙ্গল চারিদিকে 2 নম্বরই খাদান, আমাদের সব গ্রামের লোকেরও আসতে খুব ভয় লাগে। আপনারা হয়তো নিজেরাও এসেছেন, দেখেছেন পরিস্থিতি। জঙ্গল বেঁচে থাকুক, কিন্তু খাদান বা পাথর খাদান বা এই ধরনের কয়লা খাদানগুলোকে কেন্দ্র করে জঙ্গল গড়ে উঠেছে, যেখানে মানুষের আনাগোনা কম, সেখানে এইখানে এসে এইভাবে কার্যকলাপ দুষ্কৃতীরা করছে। এটা আমাদের এলাকার জন্য খুব বিপজ্জনক। বডিটা আমি যেটুকু মানে যাওয়ার সময় দেখতে পেলাম, তাতে বডিটা একদম দুমড়ানো ছিল। একটা কম বয়সী মেয়ে, পাতা ঢাকানো ছিল এবং জঙ্গলের ভেতরের মাঝখানে। হ্যাঁ, আমি কিছু পোড়াও দেখতে পেলাম, আর দুমড়ানো মোচড়ানোও ছিল। আমি ঠিক মানে আমাদের দেখুন এইসব তো এত নজরে থাকে না, বা এর যেটুকু অনুমান করলাম, যেটুকু দেখলাম আমরা, তাতে খুব মানে নৃশংসভাবে এটাকে হত্যা করা হয়েছে। নৃশংসভাবে মানে আমি তো আসার সময় খুব নিজেই ভয় খাচ্ছিলাম। ধর্ষণ আমার মনে হচ্ছে যে তাতে ধর্ষণ করেছে একে। দেখুন, আমরা তো আর বডি ছুঁইনি বা দেখিনি, নারিনি। যেটুকু পুলিশ তুললো তাতে আমি বুঝতে পারলাম যে একে মানে নৃশংসভাবে একদম হত্যা করা হয়েছে। এলাকার লোক তো চাই প্রথম কথা এই অঞ্চলের সিকিউরিটি, প্রথম কথা। কারণ এই অঞ্চলে আমাদের মা বোনেরা প্রচুর এই জঙ্গলে কাঠ করতে আসে। এইরকম অবস্থা যদি থাকে তাহলে আমরা আমাদের মা বোনেদের নিয়ে থাকবো কী করে এখানে? আমাদের এই অঞ্চলের মা বোনেরা বেশিরভাগই আদিবাসী এবং বাউরি সম্প্রদায়ের মানুষ, যারা এই জঙ্গলে থাকে, জঙ্গলের মাঝে কাঠ কুড়াতে আসে, বিভিন্ন রকম মানে গোবর টোবর কুড়াতে আসে। তো এইভাবে যদি এখানে একটা নিরীহ মেয়ে, আমার মনে হয় 17 থেকে 18 বছর বয়স হবে, তার থেকেও কম, তাকে তুলে নিয়ে এসে যদি এইভাবে হত্যা করা হয়, সেই দুষ্কৃতীদের মানে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার। এবং বিভিন্ন দিকে যারা দেখতে পাচ্ছেন এই লাইভ, তাদের মানে সেই জায়গাতে প্রশাসনকে সচেতন হওয়া অতি প্রয়োজন। কি নাম? চন্দন গান্ধী। এখনো পর্যন্ত আইডেন্টিটি এস্টাবলিশ হয়নি। আমরা ডিটা শিফট করেছি পিএম এর জন্য, আর আমাদের তদন্ত শুরু হয়েছে। কি মনে হচ্ছে এখন পর্যন্ত? কিছু বলার মতো স্টেজে এখনো নেই, তো পিএম হোক, দেখা যাক। তো মেয়েটির পরিচয় পাওয়া গেছে? পরিচয় পাইনি এখনো পাওয়া যাবে। কোনো মার্ডার মনে হচ্ছে? কোনো মিসিং খবর? না, সেগুলো এই মুহূর্তে বলা সম্ভব নয়। কোনো মিসিং কিছু আছে এরকম? সেগুলো আমরা ভেরিফাই করে দেখছি কোথাও কোনো মিসিং আছে। এটাকে আন্ডারেজ না, ওগুলো বলা যাবে না, বলার মতো স্টেজে নেই। তবে অ্যাপারেন্টলি দেখে আন্ডারেজ মনে হচ্ছে না।